আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব খেজুরের গুড় দিয়ে চেরি পায়েস। এখানে আমি ঘন দুধ নিয়েছি, 2 কেজি দুধকে মেরে লাল করে আমি 1 কিলো মতো করে নিয়েছি। দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম চাল, 50 গ্রাম গোবিন্দভোগ চালকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে এটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি প্রথমে চালটাকে সেদ্ধ করে নেব। এই পায়েসটা আমি 4 কিলো দুধের করব। আমি এখন প্রথম 2 কিলো দুধ দিয়ে আগে সেদ্ধ করে নিচ্ছি, পরে আমি 2 কিলো দুধ অ্যাড করব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি। মিডিয়াম আঁচে আমি পায়েসটাকে তৈরি করব। রমে রমে পায়েসটা খেতে খুব ভালো হবে। আমি এভাবে নেড়ে নেড়ে চালটাকে সেদ্ধ করে নিচ্ছি। এবার আমার চাল সেদ্ধ হয়ে গেছে। 2 কিলো দুধকে মেরে 1/2 কিলো করে নিয়েছি, সেটা পায়েসের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, ব্যালেন্সটা খুব ভালো হবে সেজন্য। দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, খুব অল্প পরিমাণে, দুধেই মিষ্টিটা হয়ে যাবে। আপনারা মিষ্টিটা যে যেরকম খাবেন সেরকমই দিবেন। আমি খুব লাইট পছন্দ করি, সেজন্য লাইটই অল্প 2 চামচ মতো খেজুরের ঘোলা গুড় দিচ্ছি, নলেন গুড়। দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। আমি আর কিছুক্ষণ নেড়ে পায়েসটাকে তৈরি করে নেব। থেকে ছড়িয়ে দিচ্ছি ছোট এলাচ, দারচিনি থেতো করে নিয়েছি। নেড়ে এবার ঠান্ডা করে নেব। আর পায়েস ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছড়িয়ে দিচ্ছি চেরি ফল। পায়েসটা ঠান্ডা করে নিয়েই চেরি ফলটা দিতে হবে, গরম অবস্থায় দেবেন না, তাহলে চেরিটা গলে যেতে পারে। পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো।